হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমার সকাল সকাল বাসা থেকে নিচে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন লতি, ভেন্ডি, তারপর লাল লাল শাক আনা হয়েছে। তারপর এখানে পোয়া মাছ আনা হয়েছে, আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন বড় চিংড়ি। তো এখন আমার আম্মু চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে নেবে। কেটে হয়তো দুপুরে লাউ শাক দিয়ে রান্না করা হবে। তখন আমার মা একটা একটা করে কেটে নিতেছে। তো চিংড়ি মাছ কাটা শেষ। তো এখন পোয়া মাছগুলোকে ভালোভাবে কেটে নেবে। দেখতেই পাচ্ছেন মাথা থেকে করতেছে, পরিষ্কার করতেছে। এখানে এটাকে ভালোভাবে কেটে নিতেছে। তো বাজারে গিয়েছিলাম, তো বাজারে মাছের দাম খুবই বেশি। এখন দেখুন এখানে পোয়া মাছগুলোকে কেটে কেটে রাখা হয়েছে। তো এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করতেছে। আজকে দুপুরে পোয়া মাছ রান্না করা হবে। এখন ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতেছে, কারণ না ধুলে আবার রান্না করার পর একটা আলাদা গন্ধ আসবে, খারাপ গন্ধ। সেই জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ভাত হচ্ছে। তো এখন বাইরে খুবই রোদ এখন। তো এখন এগুলোকে পলিথিনে করে ফ্রিজে সংগ্রহ করে রাখবে। আর এখানে দেখতেই পাচ্ছেন লাউ শাক, ভেন্ডি কাটা হয়েছে, আর ওখানে পেঁয়াজ কুচি আছে। আর এখানে মাছ রাখা হয়েছে রান্না করার জন্য। আর এখানে লাউ শাক ধুয়ে ধুয়ে রাখছে। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, আর ভেন্ডি ভাজি করা হবে, আর পোয়া মাছ ভুনা করা হবে। তো পুরো ভিডিওটা দেখুন আপনারা। তো এখন পেঁয়াজ আর তেল মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতেছে। এখন এটার ভিতরে হলুদ দিয়ে দিছে, হলুদ দিয়ে এখন আবার ভালোভাবে নেড়ে নিতেছে। মনে হয় ভেন্ডি ভাজি করা হবে। তো এখন ভেন্ডিগুলো দিয়ে দিছে। এখন ভেন্ডি দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছে, মশলার সাথে মিক্স করে নিচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে যেন পুড়ে না যায়। ভালোভাবে না নাড়লে আবার নিচ দিয়ে পুড়ে যায়, তাই ভালোভাবে নেড়ে নিতেছে। দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ডি ভাজি করা হচ্ছে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিছে, আদা রসুন সব কিছু দেওয়া হয়েছে। তো এখানে এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছে 1 কাপ পানি দিয়ে। আর এই সাইডে ভেন্ডি ভাজি করা হইতেছে। আর এখানে আছে, এখন এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছে। দেখুন ভালোভাবে নেড়ে নিতেছে। এই হলুদের গুঁড়ো দিয়ে দিছে, এখন দিছে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আবার নেড়ে নেবে। দেখতে পাচ্ছেন। তো এটাতে মনে হয় পোয়া মাছ রান্না করা হবে, সেই জন্য আমার মা আবার ঝাল খায় বেশি। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে টমেটো দেওয়া হয়েছে। তো আপনারা সবাই কমেন্টে বলবেন যে টমেটোগুলো লেগে আছে কেন। তাই তো হচ্ছে আমার মা টমেটো কিনে ফ্রিজে সংগ্রহ করে রেখেছিল, বেশি বেশি করে কিনে, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এখন এটার ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছে, দেখতে পেলেন। দেখুন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে, তেল দিছে, পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিতেছে। তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হইতেছে। লাউ শাক দিয়ে রান্না করা হবে, লাউ শাক দিয়ে রান্না করা হবে, সরি লাউ শাক বলে ফেলছি, লাউ শাক দিয়ে রান্না করা হবে। তো এখন দেখুন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে এটার সাথে মিক্স করে ভেজে নিতেছে। তো এখন এগুলোর ভিতরে লাউ শাক দিয়ে দিছে। আর বাড়িটা দেখুন আছে খুবই বাতাস, মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি পড়বে। এখন এগুলোকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো আমার বাবা আবার একটু লাউ শাক পছন্দ করে, সে দেখুন ওকে ভালোভাবে মিক্স করে নিতেছে। এখন দেখুন, তো শাক দেখা গিয়েছিল কতগুলো, তো লাস্টে একটুনিক হয়ে গেছে রান্না করার পর। দেখুন প্রায় রান্নাটা হয়ে গেছে। আর উপর দিয়ে চিংড়ি মাছ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পোয়া মাছ,
যেটাকে ভুনা করা হয়েছে টমেটো দিয়ে, দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। উপরে দেখতেই পাচ্ছেন এখন ধনেপাতা গুঁড়ো দিয়ে দিল। তো রান্না করার পর আমার মা এখন কিচেনটাকে পুরো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছে, কোনো ময়লা রাখে নাই। দেখতেই পাচ্ছেন জানার জন্য সব লাগিয়ে দিছে। আর এখানে প্লেটে ভাত বাড়া হয়েছে, পোয়া মাছ, ভেন্ডি ভাজি আর সাদা ভাত আর লাউ শাক।